যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জনমতের পালাবদল যেন এক অনিবার্য বাস্তবতা। ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যেমন বিতর্ক তেমনই তীব্র সমর্থন। এই দুই ধারায় প্রভাবিত হয়েছে সমান্তরালভাবে। কিন্তু সম্প্রতি রয়টার্স ইপসোস জরিপে প্রকাশিত সংখ্যাগুলো নতুন করে প্রশ্ন তুলেছে আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। জরিপে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক এখন ট্রাম্পের কার্যক্রমে অসন্তুষ্ট, যা তার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সর্বনিম্ন জনপ্রিয়তা। মাত্র ৬ মাসের ব্যবধানে সেই হার, গত মে মাসে অসন্তুষ্টির হার ছিল ৫২%। মাত্র ৬ মাসের ব্যবধানে সেই হার আরও ৬% বেড়ে দাঁড়িয়েছে ৫৮-তে। অপরদিকে ট্রাম্প সমর্থকদের অনুপাত প্রায় স্থিতিশীল ৪০%, অর্থাৎ বিরোধিতা বাড়লেও সমর্থনের একটি কঠিন ও অচল ভিত্তি এখনও রয়েছে তার পেছনে। ৬ দিনব্যাপী এই অনলাইন জরিপে অংশ নেয় ১,২০০ মার্কিনী প্রাপ্তবয়স্ক। শুধু জনপ্রিয়তা নয়, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে তাদের মতামতও উঠে এসেছে জরিপে। সেখানে স্পষ্ট হয়েছে ডেমোক্র্যাট সমর্থকদের ভোট দানের উৎসাহ রিপাবলিকানদের তুলনায় অনেক বেশি। প্রায় ৪৪% নিবন্ধিত ডেমোক্র্যাট বলছেন তারা খুবই উৎসাহ নিয়ে ভোট দিতে চান। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এই হার মাত্র ২৬%। এই পার্থক্যের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক গভর্নর নির্বাচনগুলোকে, যেখানে ভার্জিনিয়া, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ডেমোক্র্যাটদের জয় ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। একই সঙ্গে দীর্ঘ ৪৩ দিনের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম কংগ্রেস পাশকৃত বিলের মাধ্যমে শেষ হওয়াও রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। কংগ্রেসের দুই কক্ষ বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে হলেও মধ্যবর্তী নির্বাচনের আগে জনমতের এই ওঠানামা রিপাবলিকানরা শিবিরে উদ্বেগ বাড়েছে। কংগ্রেসের দুই কক্ষ বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে হলেও মধ্যবর্তী নির্বাচনের আগে জনমতের এই ওঠানামা রিপাবলিকান শিবিরে উদ্বেগ বাড়াচ্ছে। জরিপে দেখা গেছে এখন ভোট হলে ৪১% ভোটার ডেমোক্র্যাট প্রার্থীকে আর ৪০% রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেবেন। সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের জনপ্রিয়তার নিম্নগতি শুধু একটি সংখ্যা নয়, বরং মার্কিন রাজনীতির ক্ষমতার ভারসাম্যে সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস। আগামী বছরের ভোটে এই প্রবণতা কোন দিকে মোড় নেয় সেটি এখন সবার অপেক্ষা।